আমি কালো হয়ে যাবো করছে। কেমন লাগছে? মনে চলে এসছি। ও এটা তো আগেও বলছি, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি বলছি আর কি নিচ্ছি না। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 10টা মতন আর এখন চা খেতে যাচ্ছি। বুঝতেই পারছো কোনো কাজ নেই, ওই জন্য দেরি করে উঠেছি। আর ব্রেকফাস্টটা ঘরে নিয়ে আসবো। আগে চলো চাটা খাই, নাহলে ঠিক হচ্ছে না ব্যাপারটা। তো বাবা অলরেডি নিচে গিয়ে চা বলে দিয়েছিল, আর চাটা যখন খেলাম তো আর কিছু বলার নেই। আমার এক্সপ্রেশনটা দেখি তোমরা বুঝে যাচ্ছ কত অসাধারণ চা ছিল ওটা। যাই হোক, তো বলতে না বলতে ওরা ব্রেকফাস্টও সার্ভ করে দিচ্ছিলো। আমি ভাবলাম তাহলে খেয়েই নিই, আর কি করব। তো খাওয়া দাওয়া হয়ে গেল, মা তো আর নিচে আসতে পারবে না, মায়েরটা নিয়ে গেল। A few moments later. আমার খাওয়া হয়ে গেছে, মায়েরটা নিয়ে যাচ্ছি। 2 hours later. হ্যালো আগেন। তো আমি পুরো একদম মায়ের যে খাওয়া নিয়ে এসেছি, তারপরে এসে শটাং ঘুমিয়ে পড়েছি। কী কারণে আমি বলতে পারবো না, এত ঘুম পাচ্ছিল, মানে চোখ মনে হচ্ছে খুলে রাখতে পারছি না, এত ঘুম পাচ্ছিল। তো তারপরে উঠে একটু স্নান টান করে নিলাম। এখন আমরা লাঞ্চ করতে যাব। আর যেটা তোমাদের বলা হয়নি ইনফরমেশান, আমরা পুরীতেই 4 জন আসিনি, আরও এসছে দিদি, মামি আর মামির বোন, 3 জন মিলে অলরেডি চলে এসছে। ওরা বন্দে ভারতে এসছে, পৌঁছে গেছে। তো ওরা এখন সব স্নান টান করে ফ্রেশ হচ্ছে, তারপর আমরা লাঞ্চ করতে যাব। আর তারপরে বিকালবেলা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। কোথায় ঘুরতে যাই না যাই দেখি। আর তারপরে তো মার্কেট তো ঘুরবই, কেনাকাটি অনেক কিছু বাকি আছে। চলো, ভাবলাম ওদের রুমটাও একবার দেখিয়ে দিই। সেমই রুম আমাদের মতনই, ওরা খালি 3 বেডরুম নিয়েছিল। আর ওদেরও এসি ছিল, তারপরে ছিল হচ্ছে কাবার্ড, টিভি সবই এক, ওখানে বাথরুম ছিল। আর তারপরে সবাই যখন রেডি হয়ে গেলো স্নান টান করে ফ্রেশন আপ হয়ে, আমরা নিচে চলে এসেছিলাম লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চে আমি, মা, বাবা নিয়েছিলাম হচ্ছে ফিশ থালি, সৃজা দিদি, মামি আর মামির বোন নিয়েছিল হচ্ছে এগ থালি। 1 hour later. আমাদের লাঞ্চ হয়ে গেছে। মাছটা ভালো ছিল খেতে, কালকে খাইনি কেন কে জানি। যাই হোক, এখন আমরা এসেছি বিচে। এখন সৃজা বলছে যে ও স্নান করার ইচ্ছে হচ্ছে। কিরে কিরে কেমন লাগছে? কালকে বলেছিলাম চল, তখন বলি না আমি কালো হয়ে যাবো করছে। কেমন লাগছে? ডিসেম্বরে করে নেবো। কালো হয়ে যাবো করছে না টুক। কত লোক স্নান করছে, আমারও অ্যাকচুয়ালি ইচ্ছা করছে স্নান করতে, আমার তো ভীষণই ভালো লাগে। একটু পরে সাইট সিনে বেরাবো, ওই জন্য আমি আর আজকে রিস্ক নিইনি স্নান করার। আর আমার সাথে কেউ আসারও নেই যে আমার ফোনটা কেউ ধরবে, চুরি হয়ে গেলে আমার জীবন চলে যাবে। ওয়াটার স্পোর্টস করছে। আমরা ফিরে গেছি বিচ থেকে। আজকে রোদ বলতে একদমই নেই, তোমরা দেখলে বুঝতে পারবে কিনা জানি না, কিন্তু আজকে কিন্তু রোদ সেরকম একদমই নেই। আর এখন আমরা একটু সাইড সিনে বেরোবো, বৃন্দাবন আর মোহনা, যেটা আমরা প্রতিবারই গিয়ে থাকি। তো চলো সেটার জন্য রেডি হই আগে, তারপর ফিরছি। A few moments later. সো আমরা পুরো রেডি হয়ে গেছি, উই আর ফুল রেডি। অ্যান্ড এখন আমরা বেরাবো মোহনা আর বৃন্দাবন যাওয়ার জন্য। তো বৃন্দাবন যাবো কিনা ঠিক এখনো ঠিক নেই, কিন্তু মোহনাটা যাব, ওখানে একটুখানি রিল ঠিল করবো। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি গেট রেডি উইথ মিও শ্যুট করেছি, যেটা এতক্ষণের চ্যানেলে চলেই গেছে, তোমরা জানোই। তো ওটা গিয়ে দেখে নিই। হয়ে গেছে বৃন্দাবন করা, খালি পায়ে যেতে হয়েছিল। আর এখানে আবার 10 টাকা করে টিকিটও লাগে, মেনটেনেন্সের জন্য বলে টিকিট, কোনো মেনটেনেন্স নেই।
আর এখন মোহনা যাব, চলো। A few moments later. মোহনা আমরা চলে এসেছি। আমি জুতো হাতে নিয়ে নিয়েছি, হাঁটা যাচ্ছে না এই জুতো পরে এরকমভাবে। একটা হালকা হালকা আওয়াজ শুনতে পাচ্ছ আমার যতদূর মনে হয়। এই ব্রিজটা দেখে আমার সেই ব্রিজটা দেখে নর্থ সিকিমের সেই 0 পয়েন্টের ব্রিজের মতো না? এই জানো ওকে ধর না। बहन डर गई, बहन डर गई, बहन डर गई। তো এটা হচ্ছে মোহনা, মানে যেখানে নদী আর সমুদ্র মিশখায় মিলে যায়। আর ওই যে ওই পিছনে ওরা দুজন আসছে। আগে তোমাদের সিনারিটা দেখিয়ে দিই কি সুন্দর লাগছে, তারপর বলছি। ওই যে এইখান থেকে নদী গিয়ে সমুদ্রে এসে যাচ্ছে। আমরা গুপ্ত বৃন্দাবন আর মোহনা যাওয়ার জন্য একটা অটো ঠিক করেছিলাম, যার ভাড়া নিয়েছিল 500 টাকা পুরো জায়গাটা ঘোরানোর জন্য। তো তারপর আমাদেরকে স্বর্গদ্বার নামিয়ে দিয়েছিল। তা আমরা ওখান থেকে ওদেরও ওই সিলভারের দোকান থেকে জিনিস কিনিয়েছি। তারপরে আমরা বাজারের ভেতর ঢুকে নরসিংহ থেকে ওরা গজা কিনলো। আমরাও যেটা পরের দিন আমরাও কিনেছি গজা, কারণ পুরী আসলেই এটা মাস্ট একটা জিনিস। তো তারপরে দেখলাম যে গরম গরম সিঙ্গারা ভাজছে, তো সবাই মিলে ডিসাইড করলাম যে সিঙ্গারা আর চা তো খাওয়াই যায়। আর সিঙ্গারের কথা যদি বলি, আমাদের কলকাতার মতন একদমই খেতে নয়। আর এই দোকানটা থেকে আমরা প্রতিবার চা খাই। এটা মহিষের দুধের চা বানায়, খুব গাঢ় হয়। চা খেতে না খেতেই মা বললো তাড়াতাড়ি চল, আমার অনেক কিছু কেনার আছে। মামিও বললো চল চল, অনেক কিছু কেনার আছে, না হলে দেরি হয়ে যাবে। ওই জন্য ঘুরে ঘুরে সব একটার পর একটা গিফটিং আইটেমস আমরা কিনে শেষ করলাম। আর লাস্টলি গেছিলাম ঠাকুরের বাসনপত্র কিনতে, যেটা মা প্রতিবার এই দোকানটা থেকে কেনে। আর আজকের ডিনারটা আমরা একটু বাইরের থেকে করার প্ল্যান করছিলাম, বিদেশ ঘর থেকে কিনে খেয়ে দেখতে চাইছিলাম যে কেমন হয় জিনিসটা। বাট না, খুব একটা ভালো কিন্তু খেতে একদমই ছিল না। সারাদিন বহুত ঘুরেছি, তোমরা দেখলেই। অনেক কিছু কেনাকাটা করেছি মার্কেট থেকে। এবার কি কেনাকাটা করেছি না করেছি সেইগুলো পুরো আমি একটা আলাদা ভিডিও বানাবো, সব কিছু উইথ প্রাইস আমি চেষ্টা করবো বলার। যাই হোক, তো এখন বাড়ি ফিরেছি অনেক কষ্টে, বাড়ি মানে হোটেল। তো এখন লাঞ্চ কী সব বকছি, সারাদিন করে ভুলভাল বকছি। ডিনার করবো, কিনে নিয়ে এসেছি আজকের ডিনার। রুটি আর চিলি চিকেন কিনে নিয়ে এসেছি। জানি না বাইরে থেকে, চেষ্টা করছি কেমন হবে খেতে। তো সেটা ট্রাই করে নিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। অ্যান্ড কালকে সকালবেলা আমরা পুজো দিতে যাবো মন্দিরে, যেটা একটু ভোরবেলা যাবো, যাতে রোদ কড়া হওয়ার আগে ফিরে আসতে পারি আমরা। দ্যাটস ইট ফর টুডে, ইটস এ র্যাপ ফর টুডে। কালকে সকাল সকাল পুজো দিতে যেতে হবে। যাই হোক, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু like, share, comment and subscribe to my channel.